আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, প্রত্যেকটা নাগরিকেরই জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দেখা গেছে এই ভোটার আইডি কার্ডের জন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না, চাকরি নিতে পারছেন না। অনেক জায়গায় এই ভোটার কার্ড খুবই গুরুত্বপূর্ণ কাজে লাগে। তাই আপনারা অনেকেই ভোটার হয়েছেন, ভোটার হওয়ার পর এখনও ভোটার আইডি কার্ড আপনারা হাতে পাননি। অনেকে আছেন ভোটার আইডি কার্ড পেয়েছেন, অনলাইন থেকে বের করেছেন, আবার অনেকেই বের করতে পারেননি। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যারা ভোটার হওয়ার পর এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড বের করতে পারেননি, একটি প্রসেস ব্যবহার করে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। এবং যারা এসএমএস পেয়েছেন আপনারা ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পেরেছেন। আবার যারা এখনও এসএমএস পাননি আপনারা এই ভিডিওটা দেখে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে বের করতে পারবেন। চলুন তাহলে দেখানো যাক। প্রিয় দর্শক, আপনারা এমন অনেকেই আছেন কমেন্টসে জানিয়েছেন, ভাইয়া আমি 2 মাস হয়েছি ভোটার আইডি কার্ডের ছবি তুলেছি। আবার অনেকেই কমেন্টস করেছেন আমার 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের এসএমএস পাইনি এবং অনলাইনে চেক করলে লেখা আসে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, একটু পরে আবার চেষ্টা করুন। আবার অনেকেরই অন্য সমস্যা দেখা দিচ্ছে বা সার্ভার সমস্যা থাকার কারণে আপনি ভোটার আইডি কার্ডের সার্ভারে প্রবেশ করতে পারছেন না। আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব যে আপনারা কোন প্রসেস, কোন নিয়ম ব্যবহার করে ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করবেন, কোন লিঙ্কে গেলে আপনার ভোটার আইডি কার্ডটি বের করতে পারবেন, সেই প্রসেসটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি এনআইডি কার্ডের সার্ভারে সরাসরি এখানে লিঙ্কে গিয়ে আপনারা যেখানে ভোটার আইডি কার্ডের স্লিপ নাম্বার দিয়েছিলেন, যেখানে জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিয়ে চেষ্টা করেন ভোটার আইডি কার্ড বের করার জন্য, আপনার আইডি কার্ডটি বের হচ্ছে না, সেখানেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, এই যে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নাম্বার, ফর্ম নাম্বার, এখানে আপনারা একটি ভুল করে থাকেন। সেই ভুলটি কোনটি হয়, সেই ভুল হওয়ার কারণে ভোটার আইডি কার্ডটি আপনার বের হচ্ছে না, যারা এসএমএস এখন পর্যন্ত পাননি। প্রিয় দর্শক, এখানে আপনাদের যে নিয়মটা আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে জানিয়ে দিই, তারপরেও আবারও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই নিয়মটা ফলো করলে আপনার ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। এখানে দেখেন জাতীয় পরিচয়পত্র নাম্বার / ফর্ম নাম্বার, এখানে আপনারা দেখবেন ভোটার স্লিপ নাম্বার রয়েছে আপনার, সেই ভোটার স্লিপ নাম্বারটি এখানে দেওয়ার আগে আপনার এর আগে এনআইডিএফএন দিতে হবে। তারপরে আপনার ভোটার স্লিপ নাম্বারটি বসিয়ে দিবেন। তারপরে নিচে দেখেন লেখা আছে জন্ম তারিখ, জন্ম তারিখে এখানে আপনার প্রথমে জন্মদিন, তারপরে লেখা আছে জন্ম মাস, তারপরে জন্ম সাল। আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল এটা আপনারা জন্ম নিবন্ধন অনুযায়ী দিবেন। দেখবেন আপনি যে ভোটার হওয়ার সময় যে জন্ম সনদটা দিয়ে ভোটার ফর্ম পূরণ করেছিলেন, সেই জন্ম সনদে আপনার কি জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল রয়েছে সেটা এখানে দিতে হবে। তারপর আপনার নিচে আসবেন, নিচে দেখেন লেখা আছে আপনার যে ছবিতে প্রদর্শিত কোডটি এখানে প্রদান করুন। এখানে দেখেন হালকা লেখাটা বোঝা যায়, এখানে যে কোডগুলো রয়েছে সেই কোডগুলো ফাঁকা যে অপশনটা রয়েছে সেখানে আপনারা দেখে দেখে জুম করবেন, যে জুম অনুযায়ী দেখবেন লেখাগুলো কি কি আছে সেখানে আপনি বসিয়ে দিবেন। তারপর একটু ভালো করে দেখবেন যে আপনার ফর্ম নাম্বার, জন্ম তারিখ, জন্ম মাস এগুলো ঠিক আছে কিনা। তারপরে কোডটা যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার সমস্যা হবে। কোডটি যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনি আপনার ভোটার আইডি কার্ড এখান থেকে বের করতে পারবেন না, কোডটা সঠিকভাবে দিতে হবে। প্রিয় দর্শক, এগুলা চেক করবেন। চেক করার পরে নিচে দেখেন লেখা আছে সাবমিট, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনে যদি ক্লিক করার পর দেখেন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হয়, তাহলেই বুঝতে হবে যে আপনার ভোটার আইডি কার্ডটি রেডি হয়ে গেছে, বের করতে পারবেন। তারপরে আপনার ঠিকানা দিবেন, স্থায়ী বর্তমান ঠিকানা দেওয়ার পর আপনার ভোটার আইডি কার্ডটি, তারপরে মোবাইল নাম্বার দিবেন, মোবাইলে একটি ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটি দিয়ে আপনি এখানে দিবেন। তারপরে আপনার ভোটার আইডি কার্ডের ফেস ভেরিফিকেশন করবেন যার আইডি কার্ড, তাহলেই ভোটার আইডি কার্ড বের করতে পারবেন। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিতে চাই, আপনারা যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ডের এসএমএস অথবা ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারেননি, আপনার ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল লেটারে NIDFN দিবেন। এই লেখাটুকু দেওয়ার পর আপনার ভোটার স্লিপ নাম্বার দিবেন, তারপরে আপনার জন্ম তারিখ দিবেন, জন্ম মাস, জন্ম সাল দিয়ে ছবিতে প্রদর্শিত কোডটি দিয়ে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি দেখেন পরবর্তী ধাপে আপনাকে নিয়ে যাওয়া হয় তাহলেই আপনার ভোটার আইডি কার্ডটি বের করতে পারবেন। এই জায়গাটা দিয়ে অনেকেরই সমস্যা হয়, যার কারণে ভোটার আইডি কার্ড বের করতে পারেন না। প্রিয় দর্শক, এখানে আপনারা যে ভুলটি করে থাকেন সেটা হচ্ছে আপনারা 3 বা 4 বারের বেশি এখানে ট্রাই করবেন না। যদি দেখেন লেখা আছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত, তাহলে বুঝতে হবে এখনও রেডি হয়নি। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন। আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।